এবার 5 টাকায় ডিম ভাত অতীত, মা ক্যান্টিনে এবার থেকে মিলবে ডিম ভাতের পরিবর্তে মাছ ভাত। বিজেপি সরকার ক্ষমতায় আসতেই বদলে যাচ্ছে বাংলার সবচেয়ে জনপ্রিয় খাবার প্রকল্পগুলোর একটি। মাছে ভাতে বাঙালি সেন্টিমেন্টকে সামনে রেখেই বড় মাস্টার স্ট্রোক দিল নতুন সরকার। তো কোথায় কোথায় মিলবে ডিম ভাতের পরিবর্তে মাছ ভাত, আর এই মা ক্যান্টিন প্রকল্পের নাম বদলে বিজেপির তরফ থেকে কি নাম দেওয়া হচ্ছে, কারা কারা এই সুবিধা পাবেন, সবচেয়ে বেশি কারা লাভবান হবেন, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক শেয়ারিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর এবার বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে জনপ্রিয় মা ক্যান্টিন প্রকল্পকে নিয়ে। এতদিন মাত্র 5 টাকায় ডিম ভাত পাওয়া যেত এই ক্যান্টিনগুলোতে। গরিব, শ্রমজীবী এবং সাধারণ মানুষের কাছে এটা ছিল অনেক বড় ভরসা, কিন্তু এবার সূত্রের খবর ডিমের বদলে মেনুতে যোগ হতে পারে মাছ ভাত। হ্যাঁ বন্ধুরা, বিজেপি সরকারের অন্দরে এখন এই বিষয়টা নিয়ে জোর আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। এক বিজেপি বিধায়কের বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। তিনি বলেছেন, আমরা মাছে ভাতে বাঙালি, ডিম নয় বাঙালির পাতে মাছই সেরা। তাই এরপর থেকেই প্রশ্নে উঠতে শুরু করেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায়, তাহলে কি মা ক্যান্টিন পুরো বদলে যাবে? 5 টাকাতেই কি সত্যিই মাছ ভাত পাওয়া সম্ভব, নাকি প্রকল্পের নামও বদলে যেতে পারে? এই নিয়ে কি জানানো হয়েছে দেখুন। এখনো কিন্তু সরকারিভাবে ফাইনাল মেনু ঘোষণা করা হয়নি, তবে প্রশাসনিক সূত্রের খবর কৃষি বিপণন দপ্তরকে ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। অর্থাৎ সরকার সত্যিই এই পরিকল্পনা নিয়ে সিরিয়াস বলেই মনে করা হচ্ছে। তবে আরেকটা বিষয়, এর পিছনে রাজনৈতিক দিকও দেখছেন অনেক বিশেষজ্ঞ। কারণ হিসেবে বলা হয়েছে, কারণ ভোটের সময় তৃণমূল বারবার অভিযোগ তুলেছিল বিজেপির ক্ষমতায় এলে বাঙালির মাছ মাংস খাবার সংস্কৃতির ওপর প্রভাব পড়তে পারে, কিন্তু এবার ক্ষমতায় এসেই বিজেপি উল্টে মাছ ভাতকেই সামনে এনে নতুন বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, সাথে সাথে সম্প্রতি বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের মধ্যাহ্ন ভোজেও বিশেষ মাছ ভাতের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই খবর উঠছে কলকাতায় আবার মাছ উৎসব আয়োজনের ঘটনাও এখন রাজনৈতিকভাবে খুব আলোচিত। অর্থাৎ বিজেপি এবার পরিষ্কারভাবে দেখাতে চাইছে যে তারা বাঙালির খাদ্য অভ্যাসের বিরুদ্ধে নয়, বরং মাছে ভাতে বাঙালি আইডেন্টিটিকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, মাছ 5 টাকায় মাছ ভাত দেওয়া কি আদৌ সম্ভব? দেখুন, সরকারি সূত্র অনুযায়ী সরকারিভাবে চাল দেওয়া হয়, সাথে সাথে গম দেওয়া হয়, সুফল বাংলা থেকে কম দামে সবজিও দেওয়া হয়, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রান্না এবং পরিচালনা করা হয়। তারপরে এবার মাছের ক্ষেত্রেও এইরকমই সাবসিডি বা বিশেষ ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা চলছে বলে খবর উঠে আসছে বিজেপি সরকারের পক্ষ থেকে। অর্থাৎ সরকারের লক্ষ্য হতে পারে কম খরচে সাধারণ মানুষের পাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া। এখন অনেকেই ভয় পাচ্ছিলেন সরকার পরিবর্তনের পর মা ক্যান্টিন হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু নতুন সরকার আগেই জানিয়েছে কোনো জনপ্রিয় সামাজিক জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না, বরং আরো বড়, আরো আকর্ষণীয় করে তোলা হবে। তাই এখন মা ক্যান্টিনের ভোল বদলের দিকেই নজর রয়েছে সবার। তাই বন্ধুরা, সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে বলা হচ্ছে মা ক্যান্টিন বন্ধ হচ্ছে না, ডিমের বদলে মাছ ভাত আনার পরিকল্পনা চলছে বিজেপির তরফ থেকে। 5 টাকার মধ্যেই খাবার দেওয়ার চেষ্টা হতে পারে, আর বিজেপি মাছে ভাতে বাঙালি ভাবমূর্তিকে সামনে আনতে চাইছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। 5 টাকায় মাছ ভাত চালু হলে সাধারণ মানুষের কতটা উপকার হবে বলে আপনি মনে করে থাকেন? আর আপনার মতে মা ক্যান্টিনে ডিম ভাত ভালো নাকি মাছ ভাত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।